প্রবল বৃষ্টিতে জলমগ্ন বেলুর স্টেশন সংলগ্ন এলাকা চরম দুর্ভোগে নিত্যযাত্রী রোগী পরিবহন। একটানা প্রবল বৃষ্টিপাতের জেরে হাওড়ার বিভিন্ন এলাকায় জল জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে বেলুর মঠ রেল স্টেশন সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। হাওড়ার অন্যতম ব্যস্ততম এই রেল স্টেশন যাতায়াতের প্রধান রাস্তাগুলি গত রাত থেকে জলমগ্ন অবস্থায় রয়েছে, ফলে নিত্যযাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বেলুর চাঁদমারি রোডের সঙ্গে স্টেশন সংযোগকারী কালভার্টে মানুষ সমান জল জমে রয়েছে। সেই কারণে পথচারী ও যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সকাল থেকে জল সরানোর কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, বেলুর স্টেশনের নিকটেই অবস্থিত বেলুর সরকারি হাসপাতাল এবং অপর প্রান্তে বেলুর চাঁদমারি এলাকায় রয়েছে বেলুর ইএসআই হাসপাতাল। জলমগ্ন রাস্তার কারণে জরুরি পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের দাবি, কোনো অসুস্থ রোগীকে হাসপাতাল নিয়ে যাওয়া বা অ্যাম্বুলেন্স চলাচল করা এই পরিস্থিতিতে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। জরুরি চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে এলাকা জুড়ে। বিষয়টি নিয়ে বিধায়ক সঞ্জয় সিংয়ের প্রতিক্রিয়া জানার জন্য চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি তার। স্থানীয়দের দাবি, দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ এবং জরুরি পরিষেবার স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রশাসনের অবিলম্বে হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। দীর্ঘ বছরের এই জল নিকাশি ব্যবস্থা কোনোভাবে নেই। তো নতুন সরকার প্রতিশ্রুতি হয়েছিল যে এখন জল নিকাশি ব্যবস্থা করা হবে। এখনো পর্যন্ত কি জল কি নিকাশির কোনো ব্যবস্থা করা হয়েছে? এখনো পর্যন্ত কোনো নিকাশির ব্যবস্থা হয়নি, কিন্তু একটু বৃষ্টি হলেই দেখতেই পাচ্ছেন কিভাবে একদম নৌকো চলার মতো অবস্থা। মানে আমাদের অবস্থা একদম প্রাণে দুঃসহ অবস্থা একদম। যাতে আমাদের কাছে নতুন সরকার কাছে আবেদন থাকবে, যাতে এই বেলুরবাসীর যেন এই জল যন্ত্রণা থেকে যেন আমরা মুক্তি পাই, সেটাই হচ্ছে ওনার কাছে। দেখতেই পাচ্ছেন গোটা দুনিয়ার জল হচ্ছে, এখানকার ড্রেনের অবস্থা খুবই খারাপ। দীর্ঘদিন ধরেই চলছে, বছরের পর বছর ধরে। তৃণমূল জমানা 15 বছর, সেটাও কেটে গেল, কোনো কাজ হয়নি। এখন উনি হয়তো কিছু করবেন, সেটা হয়তো এখনো পর্যন্ত উনি তো দেখতে পাইনি। হয়তো উনি আসবেন হয়তো, কিন্তু এটা আমরা খবরের মাধ্যমে জানাতে চাই, যাতে এখানে যেন কিছু যেন এই ব্যবস্থাটা হয়, খালটা যেন সংস্কার হয়। জলটা জল নিকাশি তাড়াতাড়ি নিকাশি ব্যবস্থা করা হচ্ছে। বিজি একটা রাস্তা, হ্যাঁ, সামনে একটা ব্যবসা চলে। দ্বিতীয় কথা, এখানে ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন থেকে হাজার হাজার মানুষ এদিকে যাতায়াত করে, কিন্তু প্রচন্ড টোটোগুলো বন্ধ হয়ে গেছে। মাঝখানে রাস্তায় লোকগুলো হাঁটতে পারছে না, এবং হসপিটালের সামনে একটা পেশেন্ট গেলেও আপনি নিয়ে যেতে পারবেন না, এত জল। হ্যাঁ, এটা কিন্তু দেখবেন যে জনসাধারণের যাতে একটু উপকার হয়, সেই জন্য নতুন সরকারের কাছে আমাদের একটা বড় আবেদন থাকবে। এটা আপনারা একটু দেখলে তাহলে ভালো হয়। বেলুড়ের অবস্থা খুবই খারাপ, নিকাশির অবস্থা খুবই খারাপ। টানা বৃষ্টির জোরে যেরকমভাবে চারিদিকে জল জমে গেছে, এখানেও একটা ব্যবসার আপনাদের ক্ষতি হচ্ছে। আপনি তো এরকম সকাল থেকে, এর আগেও আপনি জল দেখেছেন, আর আবারও সেই জল নিকাশির কোনো কিছু ব্যবস্থা হয়েছে? জলটা কেটেছে, হালকা অনেক কেটেছে। বাজার খারাপ, জল দিয়ে আমাদের ব্যবসা মাল থাকছে। তো সকাল থেকে বসেই আছেন, এরা ব্যবসা হচ্ছে না? সব আম সব পড়ে রয়েছে। এই বৃষ্টিটা জলও নামছে না, আর জলটা নামানোর জন্য নেমেছে। প্রশাসন থেকে কিছু ব্যবস্থা করেছে জল নামার? আগে দিয়ে অনেক নেমেছে দাদা। কোনো ব্যবস্থা করেছে এই সরকারের আমলে? কোনো কিছু ব্যবস্থা করেছে? জল মেশিন লাগিয়ে কিছু ব্যবস্থা করেছে? অনেক ব্যবস্থা করেছে। আগে তো জল প্রচুর জমতো, এখন কমেছে। না, আজকে যা বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য কি এখানে কেউ এসেছিল সরকার থেকে মেশিন লাগিয়ে? না, এমনি তাও আসেনি, ওই জলটা কমেছে অনেক। হ্যাঁ, জল কমেছে, কিন্তু মেশিন লাগিয়ে বললো যে বিভিন্ন জায়গায় মেশিন লাগিয়ে জল নামানোর ব্যবস্থা করে। যদি মেশিন কিছু লাগিয়েছে? হতে পারে এইদিকে লাগায়নি, অন্য জায়গায় হতে পারে লাগিয়েছে। না, বেলুড়ে তো প্রচুর জল জমে, বেলুড়ে আন্ডারপাসে তো জল জমেছে, সেখানে কিছু প্যাম্প চলে। হ্যাঁ, পাম্প তো চলেনি এখনো। পাম্প চলবে, হতে পারে কি আশা করছেন? সরকারের, নতুন সরকারের কি আমলে এরকম জল, তো ওনারা বলছেন জল নামানোর ব্যবস্থা করে দেবো আমরা সব, তো তারপরেও জল হচ্ছে। এখনো পর্যন্ত তো হয়নি। সকাল থেকে তো একটানা বৃষ্টি হয়েছে, এর আগেও দুদিন ধরে বৃষ্টি চলছে, তারপর বৃষ্টি জমছে। সেই জন্য আগে দিয়ে তো কাজ অনেকটা এগিয়েছে। কি চাইছেন যে জলটা তাড়াতাড়ি নামুক? অর্ধেক নেমে গেছে, আর ঘন্টা পরে পুরো নেমে যাবে। ব্যবসার তো ক্ষতি হচ্ছে, তো সেই কারণেই বলছি। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখানে এই যে বৃষ্টির মধ্যে একটানা জল, সকাল থেকেই জল জমেছে? হ্যাঁ, কাল থেকেই বৃষ্টি হচ্ছে, তো টানা বৃষ্টির জন্য এত জল দাঁড়িয়ে গেছে। তো অসুবিধা হচ্ছে, তো খুবই অসুবিধা হচ্ছে ডেলি যাতায়াত করতে। আপনি যে এখানে যাতায়াত করেন রেগুলার, কলেজে যেতে হচ্ছে, আপনি পড়তে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, সেখানে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তো? হ্যাঁ, খুবই অসুবিধা হচ্ছে। কি চাইছেন যে এই নতুন সরকার বলেছে যে এসি জল মুক্ত করে দেবে? হ্যাঁ, রাস্তাটা আর একটু উঁচু করা দরকার। আর এই জল তো ছোট থেকেই পাচ্ছি, কোনো সরকারই তো বলছে না যে জল সরাবে।
আমাদের তো খুবই অসুবিধা তো হচ্ছে। নতুন সরকার বলেছে যে জল ইয়ে করে দেবে, জলটাকে সরানোর ব্যবস্থা করা হবে। তো এখনো পর্যন্ত কিছু ব্যবস্থা নিয়েছে সকাল থেকে বা গতকাল থেকে? আমি আসলে বাড়ি ছিলাম না, আমি বলতে পারছি না, এখন গিয়ে দেখতে হবে আমাদের ওদিকটা কতটা জল। কোনো মেশিন পত্র কিছু আনা হয়েছে যে জল? আমি বলতে পারছি না, আমি এখানে তো সকাল থেকে ছিলাম না, আমি কালকে বেরিয়েছি, আজকে ঢুকলাম। কিরকম জল জমেছে ওদিকে? প্রচুর জল আছে, পুরো বেলুড়েই তো জল, বেলুড় বালি সব জায়গায় জল ভর্তি আছে, টোটাল হাওড়া জুড়েই জল জমে আছে পুরো পুরো পুরো। এবার দেখুন নতুন সরকার এসছে, যদি এর ব্যাপারে কিছু করা যায় তো ভালো হবে। এখনো পর্যন্ত কিছু ছাড়া পাননি? না 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 না, এতে একটুখানি হলে তো পুরো অনেক জল জমে যায়, প্রচুর জল জমে, এখানে তো অনেকজন বাসিন্দা থাকেন পুরনো। প্রচুর অনেক অসুবিধা হয় সব জায়গায়। আবার এখান দিয়ে গাড়িও যায়, গাড়ি গেলে সবার ঘরের জল ঢুকে যায়, সে কারণে গাড়ি না যায় বলে ওরা গেট রাস্তা বন্ধ করে দেয়, সে যে স্কুলের বাচ্চা ছাড়তে প্রচুর অসুবিধা হয়। মানে এখনো পর্যন্ত কোনো মেশিন দিয়ে জল নিকাশি না 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 না, এখানে কোনোদিনও না এমএলএ এসেছিলেন? না না, এখনো কিছু কেউ আসেনি এখানে। পরিদর্শন করে গেছেন কি? না 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 না, কেউ এখনো আসেনি। এখনো পর্যন্ত কেউ আসেনি? না না না। আপনার নাম? আমার নাম সঞ্জয় পান্ডে। কি চাইছেন? আমি চাই কি এখানকার এলাকাবাসীদের জন্য এই জল ফলগুলো জমা এগুলো বন্ধ হোক, তাকে এখানকার মানুষজন ভালো মতন বসবাস করতে পারুক। এই নতুন সরকার দিয়ে এই আমরা চেষ্টা উম্মিদ নতুন করি। সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ওই সমস্ত জল নিকাশির ব্যবস্থা করা হবে, হ্যাঁ বলেছেন আমাদের, পরিবেশ করবে, সেই জায়গায় কি কাজ হয়েছে? কাজ তো এখন হয়নি, কিন্তু আমাদের এখানকার এমএলএ যে আছেন সঞ্জয় সিং, উনি তো বলেছেন কি কাজ হবে, কিন্তু এখন আপাতত নতুন সরকার, এখন তো কাজ করতে একটু টাইম লাগবে, আস্তে আস্তে এটা কি কাজ চাইছেন, হবে। কি আশা করছেন? আমরা আশাবাদী আছি কি নিশ্চয়ই কাজটা ভালো হবে, উনি এসছেন দেখবেন করবেন। এই একটানা বৃষ্টির জোরে যেখানে জল জমে গেছে, এখনো পর্যন্ত কি কোনো সাড়া মিলেছে? এখানে সরকার থেকে নতুন সরকার পরিবর্তন হয়েছে, এখন কি জল নিকাশির জন্য কোনো কিছু ব্যবস্থা করা হয়েছে? কোনো ব্যবস্থা করা হয়নি, এখন ব্যবস্থা করা হয়নি, আর হবে কি বলে মনে হয়নি। এমএলএ কি এসেছিলেন? এমএলএ আসেনি। এটা তো প্রতি বছর মানে প্রতিদিনই জল জমে যায়। না, এখনো পর্যন্ত বি- এমএলএ দেখা মিলেনি? না এমএলএ কোনো দেখা মিলেনি? দেখা মেলেনি। সঞ্জয় সিং আসেননি এখানে? না, আর এই প্রতিদিনই মানে বৃষ্টি হলেই এইরকম জল জমে যায়। এই নিকাশি ব্যবস্থা করে না এমএলএ এমপি, কোনো নিকাশি ব্যবস্থা করে না। এটা তো দীর্ঘ মানে একটা মানে ব্যস্ততম একটা স্টেশন, হ্যাঁ এই স্টেশনে সবসময় মানুষ যাতায়াত করে, হ্যাঁ, তবুও এখানে কোনো এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। না কোনো কাজ হয়নি, কাজ করবে কি সেটাই মনে হয় না। তা আপনার ব্যবসার তো ক্ষতি হচ্ছে এরকম ভাবে? আমাদের ব্যবসার ক্ষতি হচ্ছে, লোকজনের যাতায়াতের অসুবিধা হচ্ছে। তো আপনার নাম? আমার নাম রূপকুমার পাত্র। কি চাইছেন আপনি? আমি চাই এই জল নিকাশি ব্যবস্থা বন্দোবস্ত হয়ে যাক, জল সঙ্গে সঙ্গে নামবে, মানে শ্রীরামপুরের মতন সঙ্গে সঙ্গে নামবে, বৃষ্টি হবে সঙ্গে সঙ্গে নেমে যাবে। এইরকম একটানা বৃষ্টির জোরে এর আগেও দেখা গেছিল যে জল জমার এই স্টেশন রোডে, তো হঠাৎ করে এখানেও তো এরকম জল, তো আপনার আজকেও বলে জল জমে গেছে, তো সেই নিয়ে কি কোনো প্রশাসনিক কোনো ব্যবস্থা হয়েছে? কোনো হয়নি। এটা আজকে শুধু নেই, এটা কয়েক বছর ধরে পূর্ব রেল মিনিস্টার নীতিশ কুমার এসেছিল, যখনই ইনা উদ্বোধন করেছিল, বেলুড় মঠ স্টেশন উদ্বোধন করছিল, তখন উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কি আমি এই জল জমাট আর এই যে সর্ভেটা আমি ভালো করে দেব, এখানকার মানুষজনের কিছু হবে না। কিন্তু আজ পর্যন্ত এটা এখানকার মানুষ প্রতি বছর এরকম দুর্ভোগ করে যাচ্ছে। আমি হাবড়া জেলা কাংগ্রেস ভাইস প্রেসিডেন্ট হিসাবে আপনার কাছে দাবিদার করছি, এবং এখানকার এমএলএ প্রশাসনিক আর রেলওয়ে अधिकारीদেরকে বলছি যাতে অতি আবশ্যক এটা শীঘ্রই ব্যবস্থা করতে, যাতে প্রতি বছর এরকম হয়ে যাচ্ছে। নতুন সরকার আসার পর প্রতিশ্রুতি দিয়েছিল জল আর থাকবে না, সমস্ত জল ব্যবস্থা। না, এই তো দেখতে পাচ্ছেন, তো এখনো পর্যন্ত এমএলএ কি এসেছিলেন? মানে এই তো দেখতে পাচ্ছেন, আমি এখন পর্যন্ত আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এখনো পর্যন্ত কোনো না না, তারা বলছেন যে আমরা এসে ব্যবস্থা নিয়েছি। এই তো কাল থেকে তো দুর্ভোগ, কাল থেকে আমি কাউকে দেখা পাওয়া যায় না। না, কাউকে দেখা পাওয়া যায়নি। কাল থেকে আমি 3 4 বার এসেছি, এখন পর্যন্ত কাউকে নেই। কোনো এমএলএ, কোনো প্রশাসনিক এমএলএ এসছে? কেউ এসছে গো? কেউ আসেনি। কি চাইছেন তাহলে এখন?
আমি চাইছি প্রশাসনিক আধিকারী কাজে এবং রেল গভর্নমেন্ট কাজে কি এটা দীর্ঘ বছর ধরে চলে আসছে, এটা আর যাতে কোনো দিন না হয়। প্রশাসনিক আধিকারীগুলো আসুক এখানে এবং আজকে যে সরকার আছে তাদের মন্ত্রীগুলো এসে এখানকার দেখে যাক, যাতে কোনো ব্যবস্থা নেওয়া হোক, যাতে এখানকার বেলুড়ের মানুষ যাতে এটা দুর্ভোগ প্রতি বছর না। একটানা বৃষ্টির জোরে যেভাবে এই স্টেশন চত্বর থেকে শুরু করে হাওড়া জেলার প্রত্যেকটা জায়গায়, বলা যেতে পারে কলকাতা থেকে শুরু করে সারা রাজ্যে যেভাবে বৃষ্টি হয়েছে গতকাল থেকে আজ পর্যন্ত, সেই জায়গা থেকে একেবারে জল চারিদিকে কিন্তু জমা হয়ে গেছে। এই জল জমার পরিস্থিতি বিগত দিনেও আমরা দেখেছি। একইভাবে এই নতুন সরকার আসার পরেও কিন্তু এই বেলুড় স্টেশন রোড চত্বর থেকে শুরু করে সমস্ত হাওড়া জেলার সমস্ত জায়গায় কিন্তু জল জমে গেছে। আর এই জল নিকাশি ব্যবস্থা নিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন দোকানদারের সঙ্গে আমরা কথা বললাম, তাদেরও সেই একইভাবে অসুবিধার মধ্যে পড়েছেন। এবং সাধারণ যাত্রী মানে দীর্ঘ বছর ধরে এখানে স্টেশনে এই যাতায়াত করে বিভিন্ন যাত্রীরা, সেই যাত্রীদেরও কিন্তু অসুবিধার মুখে পড়তে হচ্ছে। এবং আমরা প্রত্যক্ষ করছি যে এই স্টেশন চত্বরে যাওয়ার জন্য একটি আন্ডারপাস আছে, এই আন্ডারপাস থেকে এপার থেকে ওপারে যাওয়ার জন্য বহু নিত্যযাত্রী কিন্তু এখান থেকে যাতায়াত করেন। এবং সেই নিত্যযাত্রীদের আজকে এই আন্ডারপাসে জল জমার জন্য সেখান দিয়ে কিন্তু কোনো মানুষ প্রবেশ করতে পারছে না। এবং এখানে দেখা যাচ্ছে একটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে, স্টপ, সেই ব্যারিকেড দিয়ে মানুষকে সতর্কীকরণ করা হচ্ছে যাতে এই আন্ডারপাস দিয়ে না যায়। এবং এই যে জল, সেই জলের পরিমাণ 1 গলা অবধি জল, সেই জল দিয়ে কিন্তু কোনো মানুষ যাতায়াত করতে পারবেন না, কোনো গাড়ি ঘোড়া তো সেই দিন কোনো মানুষই যাতায়াত করতে পারবেন না। এই অবরুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে এখনো পর্যন্ত মানুষ যা আমাদেরকে বললেন, কোনো রকম কোনো প্রশাসনিক নতুন সরকারের যারা নতুন এমএলএ বিধায়ক বলতে গেলে বা কাউন্সিলর, তারা কিন্তু এখানে কিন্তু এখনো পর্যন্ত কেউ উপস্থিত হননি। তো এখানকার যারা মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু দাবি করছেন যে বিগত দিনেও যেরকম জল জমেছিল সেই জলের কোনো নিকাশি ব্যবস্থা যেরকম ছিল না, রেলের জায়গা কিন্তু সেরকম কোনো রেলের পক্ষ থেকে কোনো রকম প্রশাসনিক দায়ভার কিন্তু নেওয়া হয়নি। এবং নতুন সরকার যেখানে আসার পর তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সেখানে সমস্ত জায়গার জল নিকাশি হবে, মেশিন লাগিয়ে সমস্ত জল অতি শীঘ্রই নিকাশি ব্যবস্থা করবে। কিন্তু এখনো পর্যন্ত একটানা বৃষ্টির জন্য গতকাল থেকে আজ পর্যন্ত এখন অবধি বেলা বিকাল গড়িয়ে যাওয়ার পরও কিন্তু কোনো এমএলএ কোনো দেখা মেলেনি। সাধারণ মানুষ এখানে কিন্তু একে বলতে গেলে নিরাশ হয়ে যাচ্ছেন। নতুন সরকার আসার ফলে যে আশাবাদী যতটা ছিলেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু নিরাশ, তাদের মধ্যে নিরাশ হয়ে একটা নিরাশা দেখা যাচ্ছে। সেই জায়গা থেকে তারা আশাবাদী যে নতুন সরকার এসে নতুন সরকার আসার পরে তাদের কাজ এখানে যে কাজ, সেই কাজ যাতে হয়ে যায়। কারণ এখানে ব্যবসা থেকে শুরু করে নিত্যযাত্রী অসুবিধার সম্মুখীন হচ্ছে। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, দুরন্ত বার্তা।